দেখো, যে ভালোবাসা পায় না তার মতো ভিখিরি জীবনে আর কেউ হয় না। তুমি না বলো না, তোমার যত টাকা লাগে আমি দেব, দরকার হলে আমি তোমাকে 3 গুণ টাকা দেব। তাই তোমাকে বলছি, তুমি রোজ একটু রান্না করে এসে ওকে খাইয়ে দেবে, ওর দায়িত্ব নেবে। আসলে কি জানো, এই প্রথম দেখলাম ওকে কেউ খাওয়াতে পেরেছে। ও কারো কথা শুনছে, এমনকি ও লক্ষ্মী পূজার মণ্ডপ অব্দি গেছে। এটা তো তোমার জন্যই সম্ভব হয়েছে। তাই বলছিলাম, তুমি আমার নাতির জন্য যদি এটুকু করো, যদি একটু আসো। 3 গুণ বেশি টাকা দেবেন? দেব। মানে আপনার হচ্ছে মুরগি 120, তাহলে আপনি 360 টাকা দেবেন? দেব। আর আর শাপলা চিংড়ি পার প্লেট 100 টাকা, মানে 300 টাকা। আর ডাল হচ্ছে 10 টাকা, আপনি আপনি 30 টাকা দেবেন? হ্যাঁ, দেব। আরে বাস, দাদু আমাকে এটা বলেছিল বটে, কিন্তু তখন আমি অতটা সিরিয়াসলি নিইনি, কিন্তু এখন নিয়ে নিচ্ছি। কি? আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আপনার নাতিকে খাইয়ে দিয়ে আসবো, সাথে স্নেহ মায়া মমতা ফ্রি। খুকুমণি কথা দিল, খুকুমণির জোয়ান। মা লক্ষ্মীর সামনে দাঁড়িয়ে বলছি, আপনার আর কোনো চিন্তা নেই। এবার থেকে আপনার নাতি দুবেলা পেট পুড়ে খাবে, ঘুমাবে, এটার দায়িত্ব খুকুমণির। মায়েরই বলছি। হ্যাঁ, তোমাকে যে কি বলে আশীর্বাদ করব। এই, আশীর্বাদ করবেন না কিন্তু 3 গুণ দেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 3 গুণই দেব। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। তাহলে 2 বারের খাবার ছাড়তে হবে। ওই একটা বৌদি আছে, কিছুতেই রান্না করবে না, সারা দিন ঘরে বসে থাকবে, কিন্তু কিছুতেই রান্না করবে না, তাকে গিয়ে খাবার পৌঁছে আসতে হয়, তার বাড়িটা ছাড়তে হবে। আর এক ওই দাদা বাবু আছে, ছোট্ট না, বড্ড খারাপ, শুধু আমাকে ছলে বলে। আচ্ছা ঠিক আছে, এই 2জন পার্টিকে ছেড়ে দিলাম, আপনারটাই থাকলো, কেমন? তাহলে খুকুমণি আসছে আপনাদের সংসারে, কি ঠিক আছে তো? বেশ, এসো আমার সংসারে। আচ্ছা হ্যাঁ বলছি, ওই খুকুমণি হোম ডেলিভারি আসছে, সবাইকে বলে দেবেন। আর আপনার ওই যে বৌমা আছে না, খুব কুচুটে, আমার সাথে যদি বেশি পেঁয়াজি করে না, চাটুতে বসিয়ে সেঁকে দেবো, পেঁপে দিয়ে চেপে দেবো, বুঝলেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যা খুশি করো। হ্যাঁ, তাঙ্কো তাঙ্কো। পেয়ে গেছি। জয় মা। কি হলোটা কি? আরে বাবা, পার্টি পেয়েছি, 3 গুণ দাম বেশি দেবে, বুঝলে? মা লক্ষ্মীর পুজো দিয়েছি, আর মা লক্ষ্মী আসছে, এরপর কড়া কড়া নোট আসবে, বুঝলে? ওরা কারা রে? ওরা বহুত বড় লোক, দেব, আশুতোষ দেব, পুরো ধনকুবের, বুঝলি? কিন্তু ওনার নাতিটার না বড় দুঃখ, বড় দুঃখ। কিসের যে এত দুঃখ কে জানে। যাকে আমরা আদার ব্যাপারে জাহাজের খবর রেখে কি করব? হ্যাঁ হ্যাঁ, আসছি। আরে 10 মিনিট 20 মিনিটের মধ্যে চলে আসছি। হ্যাঁ সরি, একটু লেট হয়ে গেল। এই কে তুমি? হ্যাঁ, কে তুমি? ও, তুমি সেই মেয়ে যে হোম ডেলিভারি করো? হ্যাঁ, আজ থেকে এই বাড়িতে হোম ডেলিভারি করব। হোম ডেলিভারি?
এই বাড়িতে তো কেউ হোম ডেলিভারি খাবার খায় না। কে খাবে হোম ডেলিভারি খাবার? আমার নাতি খাবে। কি বলছো তুমি? তোমার নাতি? কার কথা বলছো তুমি? বিহান। কেন বিহান বাড়িতে খাবার পাচ্ছে না? ও, তোমরা সবাই বাড়িতে কি করছো বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না দিদি। আসলে কি জানো, এটা বুঝতে গেলে না একটা মন থাকা চাই, যে মন ভালোবাসায় পূর্ণ থাকবে নিজেদের লোকেদের জন্য। তুমি ঠিক কি বলতে চাইছো? আমি বুঝিয়ে বলছি, আমার নাতি বিহান, তাকে কেউ যত্ন করে না, কেউ ভালোবাসে না, বাসি খাবার খাওয়ায়। ওই যে অনলাইনে অর্ডার করে যত বাসি খাবার সেইগুলো খাওয়া। আর আমাদের বাড়ির রান্না, সে হয় ব্রেকফাস্ট না স্ন্যাক্স, সেটাও অনলাইনের অর্ডার, নয়তো হোটেল রেস্তোরাঁ। এই সব খাবার আমার নাতির মুখে রোচে না। তাহলে কি করবে কি? ওকে কি রাজা বাদশার মতো খাবার খাওয়াতে হবে নাকি? হ্যাঁ, তাই তো খাওয়ানো উচিত ছিল। সে আগামী দিনের রাজা, এই পরিবারের উত্তরসূরি সে। আর এই যা কিছু আছে, এই সব কিছুর মালিক সে। আর সে খাচ্ছে বাসি খাবার। কেন না, তাকে যত্ন করে খাবারটা করে দেবার মতো কেউ নেই। একটু ভালো খাবার, একটু হেলদি খাবার কেউ যত্ন করে করে দেয় না। তুমি তো ওর পিসি হও, আর নিপা ওর মা হয়। সৎমা। যেটুকু করছে এনাফ। আচ্ছা, এত কিসের কথা তো আমি বুঝতে পারছি না। খাবার এনেছি, খাইয়ে দেবো। শুধু একদিনে এসে আমি এই বাড়িতে বুঝে গেছি যে ওই মানুষটার কোনো কদর নেই, বুঝেছেন? তাই খাওয়াতে এসছি। দয়া করে আর আমার সময় নষ্ট করবেন না, দেরি হয়ে যাচ্ছে। আর দাদু বলছি যে শাপলা চিংড়ি ভাত 300 টাকা, মুরগির মাংস 360 টাকা, ডাল 30 টাকা, আর চাটনি হয়ে গেল আপনার 60 টাকা, আর সাথে স্নেহ মায়া মমতা ফিরে। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? রান্নাঘরটা কোথায় আছে দেখিয়ে দিন। আমি দেখাতে পারবো না। আমি কিন্তু বারবার বলছি, এই নিয়ে পরে কিন্তু একটা প্রবলেম হবে। নিপা রিয়েক্ট করবে, পাপিয়া রিয়েক্ট করবে, এটা নিয়ে কিন্তু বড় একটা সমস্যা তৈরি হবে। বারবার বলছি আমি। সে যে যাই করুক, আমার নাতিটা তো খেতে পারবে। যাও, তুমি ওই কিচেনের দিকে চলে যাও। সেটা কোথায় বলতে হবে তো। বাবারে, সব আজব মহিলা। সেই থেকে কটর 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 করেই যাচ্ছে। দেখে তো এমন মনে হচ্ছে না বড় লোকের বস্তিতে চলে এসছে। You shut up. স্বাধীনভাবে ব্যবসা করে খাই, আঙ্গুল তুলে কথা বলবেন না। কোনো চাকরি করি না, বিজনেস করি, বুঝলেন? নামটা মনে রাখবেন, খুক্কুমণি দাস। কোম্পানির নাম হলো খুক্কুমণি হোম ডেলিভারি। আজ 150 মানুষ খায়, একদিন 1.5 লাখ মানুষ খাবে। আর আপনার ওই অনলাইন হোম ডেলিভারি থেকে 5 মিনিট আগে পৌঁছাবো। হ্যাঁ, এই যে রান্নাঘরটা কোথায়?